ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল একটা রিক্রুটমেন্ট বার করেছে। এটা একটা কন্টেকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট এবং এটা জব লোকেশন হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, মানে দার্জিলিং যারা এই এই রিক্রুটমেন্টটাতে পাবে তারা দার্জিলিং ডিস্ট্রিক্টে কাজ করবে। এই রিক্রুটমেন্টটিতে যারা এমবিবিএস করেছে, যারা এএনএম করেছে, যারা জিএনএম করেছে, যারা বিএসসি নার্সিং করেছে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওই পিডিএফটা যদি 2 নম্বর পেজটা দেখো এবং 2 নম্বর পেজে 6 নম্বর পয়েন্টে যদি দেখো, যেখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে, সেখানে পোস্ট একটাই আছে, বাট যেটা ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াতে দেওয়া আছে যারা জিএনএম করেছে তাদের আইএনসি থাকতে হবে, মানে যে কলেজ থেকে তারা জিএনএম করেছে সেই কলেজ আইএনসি রিকগনাইজ হতে হবে। যদি আইএনসি রিকগনাইজ না হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হতে হবে। আর যারা বিএসসি করে এসছে তাদের বিএসসি সার্টিফিকেট চাই এবং তার সাথে তাদের যেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজে রেজিস্ট্রেশন থাকে। তাহলে যাদের আইএনসি নেই, মানে যেসব ছেলেমেয়েরা জিএনএম পাস আউট করেছে আদার স্টেট থেকে, তাদের কলেজের আইএনসি নেই, তাহলে তারা কি করবে? তারা কি তাহলে এই রিক্রুটমেন্টটাতে অ্যাপ্লাই করতে পারবে না? যদিও পোস্ট সংখ্যা একটাই আছে, তাও এখানে ম্যান্ডেটারি বলে দিয়েছে যে কলেজ আইএনসি রিকগনাইজ হতেই হবে। এটা কিন্তু যদি তুমি সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো দাও বা সেন্ট্রাল লেভেলে যদি রিক্রুটমেন্ট দেখো, তাহলে কিন্তু আইএনসি ম্যান্ডেটারি থাকে না। সেখানে আইএনসি লেখা থাকে বা তার সাথে সাথে স্টেট নার্সিং কাউন্সিলিংও লেখা থাকে, মানে তুমি যে স্টেট থেকে পাস আউট করেছো সেই স্টেটের রেজিস্ট্রেশন থাকলেই তুমি সেটাতে বসতে পারবে। বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করছে, এখানে আইএনসি ম্যান্ডেটারি করে দিচ্ছে, আর যদি আইএনসি না থাকে তার সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে করে দিচ্ছে। এবারে তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নার্সিং করে এসছে তাদের তাহলে ওয়েস্ট বেঙ্গলে সরকারি জবের কোনো তাহলে আর স্বপ্নই রইল না। যারা অন্যান্য স্টেট থেকে নার্সিং করেছে তাদেরকেও পড়তে হয়েছে, তাদেরকেও পরীক্ষা দিয়ে দিয়েছে, তাদের মুখ দেখে কিন্তু সেইখানকার সরকার সার্টিফিকেট দিয়ে দেয়নি। তারা সেখানে থেকে পড়াশোনা করেছে, তাদেরও কোর্স ফিস লেগেছে, হোস্টেল ফিস লেগেছে, বাবা মা অনেক কষ্ট করে সেই টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে পড়িয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তাদের সরকারি চাকরির যে স্বপ্নটা সেটা আস্তে আস্তে শেষ হতে চলেছে। তাহলে এই ছেলে মেয়েগুলোর কী হবে? একেই তো নার্সিংয়ের যা অবস্থা, নার্সিংয়ের অবস্থা সেই ইঞ্জিনিয়ারিংয়ের মতো হয়ে গেছে। আগে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার থাকতো, এখন ঘরে ঘরে নার্সিং, ঠিক আছে, ঘরে ঘরে নার্স আছে। তো এত নার্স কোথায় যাবে? যদি বাইরে কাজ করতে যাও, বাইরেও স্যালারি ফিক্সড করা আছে, খুব জোর 18 কি 19,000 দেয়। সেখানে গিয়ে তোমাকে থাকতে হবে, তোমাকে খেতে হবে, সেখানেই 5-6 হাজার টাকা চলে যায়, বাকি পড়ে রইল 12,000 টাকা। 12,000 টাকায় তোমার নিশ্চয়ই ফিউচার স্টেবল হবে না। ওয়াইজ যাদের আইএনসি নেই, যারা উইদাউট আইএনসি রিকগনাইজ কলেজ থেকে পাস আউট করেছো, তারা এই জিনিসটা নিয়ে একটু সিনসিয়ার হও, একটু সিরিয়াসলি ভাবো যে আমাদের ভবিষ্যৎ তাহলে কোথায় পড়ে আছে। বাস এতটুকুই বলবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং এরকম নার্সিং রিলেটেড আরও জানতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।